আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখার একদমই নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে শব্দগুলো শিখিয়েছি তা প্রতিদিন কথা বলতে গেলে অনেক বেশি কাজে লাগবে। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দিগ অর্থাৎ মোরগ, আরবিতে হবে দিগ, বাংলাতে হবে মোরগ। তাউজ অর্থাৎ ময়ূর, আরবিতে হবে তাউজ, বাংলাতে হবে ময়ূর। হামামা অর্থাৎ পায়রা, আরবিতে হবে হামামা, বাংলাতে হবে পায়রা। গুরাব অর্থাৎ কাক, আরবিতে হবে গুরাব, বাংলাতে হবে কাক। নাসর অর্থাৎ ঈগল, আরবিতে হবে নাসর, বাংলাতে হবে ঈগল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দিগ অর্থাৎ মোরগ, তাউজ অর্থাৎ ময়ূর, হামামা অর্থাৎ পায়রা, গুরাব অর্থাৎ কাক, নাসর অর্থাৎ ঈগল। উসফুর অর্থাৎ চড়ুই, আরবিতে হবে উসফুর, বাংলাতে হবে চড়ুই। ইয়ামামা অর্থাৎ ঘুঘু, আরবিতে হবে ইয়ামামা, বাংলাতে হবে ঘুঘু। হিদা অর্থাৎ চিল, আরবিতে হবে হিদা, বাংলাতে হবে চিল। দিজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজ, বাংলাতে হবে মুরগি। তাইর অর্থাৎ পাখি, আরবিতে হবে তাইর, বাংলাতে হবে পাখি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উসফুর অর্থাৎ চড়ুই, ইয়ামামা অর্থাৎ ঘুঘু, হিদা অর্থাৎ চিল, দিজাজ অর্থাৎ মুরগি, তাইর অর্থাৎ পাখি। লৌন অর্থাৎ রং, আরবিতে হবে লৌন, বাংলাতে হবে রং। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। সূরা অর্থাৎ ছবি, আরবিতে হবে সূরা, বাংলাতে হবে ছবি। সূরা সূরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সূরা সূরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত, আরবিতে হবে মুস্তামাল, বাংলাতে হবে ব্যবহৃত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লৌন অর্থাৎ রং, কিতাব অর্থাৎ বই, সূরা অর্থাৎ ছবি, সূরা সূরা অর্থাৎ তাড়াতাড়ি, মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত। বুমা অর্থাৎ পেঁচা, আরবিতে হবে বুমা, বাংলাতে হবে পেঁচা। মুমাসসিল অর্থাৎ অভিনেতা, আরবিতে হবে মুমাসসিল, বাংলাতে হবে অভিনেতা। মুগান্নি অর্থাৎ গায়ক, আরবিতে হবে মুগান্নি, বাংলাতে হবে গায়ক। মুগান্নিয়া অর্থাৎ গায়িকা, আরবিতে হবে মুগান্নিয়া, বাংলাতে হবে গায়িকা। ফান্নান অর্থাৎ শিল্পী, আরবিতে হবে ফান্নান, বাংলাতে হবে শিল্পী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুমা অর্থাৎ পেঁচা, মুমাসসিল অর্থাৎ অভিনেতা, মুগান্নি অর্থাৎ গায়ক, মুগান্নিয়া অর্থাৎ গায়িকা, ফান্নান অর্থাৎ শিল্পী। মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুয়াল্লিম, বাংলাতে হবে শিক্ষক। মুহামি অর্থাৎ আইনজীবী, আরবিতে হবে মুহামি, বাংলাতে হবে আইনজীবী। মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মুহান্দিস, বাংলাতে হবে ইঞ্জিনিয়ার। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, আরবিতে হবে নজ্জার, বাংলাতে হবে কাঠমিস্ত্রি। তাজির অর্থাৎ বণিক, আরবিতে হবে তাজির, বাংলাতে হবে বণিক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, মুহামি অর্থাৎ আইনজীবী, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, তাজির অর্থাৎ বণিক। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, আরবিতে হবে খাজ্জান, বাংলাতে হবে টাঙ্কি। বাহার অর্থাৎ সমুদ্র, আরবিতে হবে বাহার, বাংলাতে হবে সমুদ্র। নহর অর্থাৎ নদী, আরবিতে হবে নহর, বাংলাতে হবে নদী। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গাবি অর্থাৎ বোকা, খাজ্জান অর্থাৎ টাঙ্কি, বাহার অর্থাৎ সমুদ্র, নহর অর্থাৎ নদী, বাররা অর্থাৎ বাহিরে। সুম্মা অর্থাৎ এবং, আরবিতে হবে সুম্মা, বাংলাতে হবে এবং। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। মাদুদ অর্থাৎ জোয়ার, আরবিতে হবে মাদুদ, বাংলাতে হবে জোয়ার। মদ্দু অর্থাৎ জোয়ার, আরবিতে হবে মদ্দু, বাংলাতে হবে জোয়ার। জাম্বু অর্থাৎ গোনা অথবা পাপ, আরবিতে হবে জাম্বু, বাংলাতে হবে গোনা অথবা পাপ। মুখমাফি অর্থাৎ মূর্খ, আরবিতে হবে মুখমাফি, বাংলাতে হবে মূর্খ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুম্মা অর্থাৎ এবং, কালাম অর্থাৎ কথা, মদ্দু অর্থাৎ জোয়ার, জাম্বু অর্থাৎ গোনা অথবা পাপ, মুখমাফি অর্থাৎ মূর্খ। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। হুদুদ অর্থাৎ সীমানা, আরবিতে হবে হুদুদ, বাংলাতে হবে সীমানা।
আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভবত। মওজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মওজুদ, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, হুদুদ অর্থাৎ সীমানা, আকিদ অর্থাৎ নিশ্চিত, মুমকিন অর্থাৎ সম্ভবত, মওজুদ অর্থাৎ আছে। শাবাব অর্থাৎ যুবক, আরবিতে হবে শাবাব, বাংলা অর্থ হবে যুবক। সেবা অর্থাৎ বৃদ্ধ, আরবিতে হবে সেবা, বাংলা অর্থ হবে বৃদ্ধ। আম্মি অর্থাৎ চাচা, আরবিতে হবে আম্মি, বাংলা অর্থ হবে চাচা। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাবাব অর্থাৎ যুবক, সেবা অর্থাৎ বৃদ্ধ, আম্মি অর্থাৎ চাচা, মুশকিলা অর্থাৎ সমস্যা, বাইদ অর্থাৎ দূরে। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলা অর্থ হবে চলো। এতলা অর্থাৎ বের হও, আরবিতে হবে এতলা, বাংলা অর্থ হবে বের হও। আখের লাহাদা অর্থাৎ শেষ মুহূর্ত, আর হবে আখের লাহাদা, বাংলা অর্থ হবে শেষ মুহূর্ত। আতেনি হাদা অর্থাৎ এটা দাও, আরবিতে হবে আতেনি হাদা, বাংলা অর্থ হবে এটা দাও। জিব হাদা অর্থাৎ এটা নিয়ে আসো, আরবিতে হবে জিব হাদা, বাংলা অর্থ হবে এটা নিয়ে আসো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়াল্লা অর্থাৎ চলো, এতলা অর্থাৎ বের হও, আখের লাহাদা অর্থাৎ শেষ মুহূর্ত, আতেনি হাদা অর্থাৎ এটা দাও, জিব হাদা অর্থাৎ এটা নিয়ে আসো। ইস্কেত অর্থাৎ চুপ করো, আরবিতে হবে ইস্কেত, বাংলা অর্থ হবে চুপ করো। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। শিল অর্থাৎ ওঠাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে ওঠাও। মিন ইদ্রি অর্থাৎ কে জানে, আরবিতে হবে মিন ইদ্রি, বাংলা অর্থ হবে কে জানে। মিন মালুম এর অর্থ হবে কে জানে, আরবিতে হবে মিন মালুম, বাংলা অর্থ হবে কে জানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইস্কেত অর্থাৎ চুপ করো, কুল্লু অর্থাৎ সব, শিল অর্থাৎ ওঠাও, মিন ইদ্রি অর্থাৎ কে জানে, মিন মালুম অর্থাৎ কে জানে। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। বদরি অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে বদরি, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। খাল্লিক অর্থাৎ থাকা, আরবিতে হবে খাল্লিক, বাংলা অর্থ হবে থাকা। ইনসা অর্থাৎ ভুলে যাও, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফাদি অর্থাৎ খালি, বদরি অর্থাৎ তাড়াতাড়ি, বাইদ অর্থাৎ দূরে, খাল্লিক অর্থাৎ থাকা, ইনসা অর্থাৎ ভুলে যাও। জম্বি অর্থাৎ আমার পাশে, আরবিতে হবে জম্বি, বাংলা অর্থ হবে আমার পাশে। তাল্লা বাররা অর্থাৎ বাহিরে বের করো, আরবিতে হবে তাল্লা বাররা, বাংলা অর্থ হবে বাহিরে বের করো। নজ্জেল তাহাত অর্থাৎ নিচে নামাও, আরবিতে হবে নজ্জেল তাহাত, বাংলা অর্থ হবে নিচে নামাও। যাই অর্থাৎ আসিতেছি, আরবিতে হবে যাই, বাংলা অর্থ হবে আসিতেছি। মালিয়ান অর্থাৎ ভরা, আরবিতে হবে মালিয়ান, বাংলা অর্থ হবে ভরা। শব্দগুলো আরেকবার করে শিখেন। জম্বি অর্থাৎ আমার পাশে, তাল্লা বাররা অর্থাৎ বাহিরে বের করো, নজ্জেল তাহাত অর্থাৎ নিচে নামাও, যাই অর্থাৎ আসিতেছি, মালিয়ান অর্থাৎ ভরা। আউয়াল শাই অর্থাৎ প্রথমেই, আরবিতে হবে আউয়াল শাই, বাংলা অর্থ হবে প্রথমেই। আখের মাররা অর্থাৎ শেষবারের মতো, আরবিতে হবে আখের মাররা, বাংলা অর্থ হবে শেষবারের মতো। ওয়ারাকা অর্থাৎ আমার পিছনে, আরবিতে হবে ওয়ারাকা, বাংলা অর্থ হবে আমার পিছনে। গিদ্দামিক অর্থাৎ আমার সামনে, আরবিতে হবে গিদ্দামিক, বাংলা অর্থ হবে আমার সামনে। ওয়ারাই অর্থাৎ আমার পিছনে, আরবিতে হবে ওয়ারাই, বাংলা অর্থ হবে আমার পিছনে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আউয়াল শাই অর্থাৎ প্রথমেই, আখের মাররা
অর্থাৎ শেষবারের মতো। ওয়ারাকা অর্থাৎ আমার পিছনে। গিদ্দামিক অর্থাৎ আমার সামনে। ওয়ারাই অর্থাৎ আমার পিছনে। মেহেনা অর্থাৎ পেশা, আরবিতে হবে মেহেনা, বাংলা অর্থ হবে পেশা। মিনহা আরবিতে হবে মিনহা, বাংলা অর্থ হবে তার কাছ থেকে। মিন্নেক অর্থাৎ তোমার কাছ থেকে, আরবিতে হবে মিন্নেক, বাংলা অর্থ হবে তোমার কাছ থেকে। মিন্নি অর্থাৎ আমার কাছ থেকে, আরবিতে হবে মিন্নি, বাংলা অর্থ হবে আমার কাছ থেকে। আখের সাই অর্থাৎ অবশেষে, আরবিতে হবে আখের সাই, বাংলা অর্থ হবে অবশেষে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মেহনা অর্থাৎ পেশা। মিনহা অর্থাৎ তার কাছ থেকে। মিন্নেক অর্থাৎ তোমার কাছ থেকে। মিন্নি অর্থাৎ আমার কাছ থেকে। আখের সাই অর্থাৎ অবশেষে। রুসাম অর্থাৎ চিত্রশিল্পী, আরবিতে হবে রুসাম, বাংলা অর্থ হবে চিত্রশিল্পী। হাল্লাগ অর্থাৎ নাপিত, আরবিতে হবে হাল্লাগ, বাংলা অর্থ হবে নাপিত। জাজার অর্থাৎ কসাই, আরবিতে হবে জাজার, বাংলা অর্থ হবে কসাই। মুদাররেস অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুদাররেস, বাংলা অর্থ হবে শিক্ষক। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, আরবিতে হবে নজ্জার, বাংলা অর্থ হবে কাঠমিস্ত্রি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রুসাম অর্থাৎ চিত্রশিল্পী। হাল্লাগ অর্থাৎ নাপিত। জাজার অর্থাৎ কসাই। মুদাররেস অর্থাৎ শিক্ষক। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি। মুমাররিদা অর্থাৎ সেবিকা, আরবিতে হবে মুমাররিদা, বাংলা অর্থ হবে সেবিকা। মুহামি অর্থাৎ আইনজীবী, আরবিতে হবে মুহামি, বাংলা অর্থ হবে আইনজীবী। তবিব আসনান অর্থাৎ দন্ত চিকিৎসক, আরবিতে হবে তবিব আসনান, বাংলা অর্থ হবে দন্ত চিকিৎসক। কাজী অর্থাৎ বিচারক, আরবিতে হবে কাজী, বাংলা অর্থ হবে বিচারক। খাব্বাজ অর্থাৎ রুটির কারিগর, আরবিতে হবে খাব্বাজ, বাংলা অর্থ হবে রুটির কারিগর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুমাররিদা অর্থাৎ সেবিকা। মুহামি অর্থাৎ আইনজীবী। তবিব আসনান অর্থাৎ দন্ত চিকিৎসক। কাজী অর্থাৎ বিচারক। খাব্বাজ অর্থাৎ রুটির কারিগর। শাবাব অর্থাৎ যুবক। সেবা অর্থাৎ বৃদ্ধ। আম্মি অর্থাৎ চাচা। মুশকিলা অর্থাৎ সমস্যা। বাইদ অর্থাৎ দূরে। ইয়াল্লা অর্থাৎ চলো। এতলা অর্থাৎ বের হও। আখের লাহাদা অর্থাৎ শেষ মুহূর্ত। আতেনি হাদা অর্থাৎ এটা দাও। জিব হাদা অর্থাৎ এটা নিয়ে আসো। ইস্কেত অর্থাৎ চুপ করো। কুল্লু অর্থাৎ সব। শিল অর্থাৎ ওঠাও। মিন ইকদার অর্থাৎ কে জানে। মিন মালুম অর্থাৎ কে জানে। ফাদি অর্থাৎ খালি। বদ্রি অর্থাৎ তাড়াতাড়ি। বাইদ অর্থাৎ দূরে। খাল্লি অর্থাৎ থাকা। ইনসা অর্থাৎ ভুলে যাও। জম্বি অর্থাৎ আমার পাশে। তাল্লাবাররা অর্থাৎ বাহিরে বের করো। নজ্জেল তাহাত অর্থাৎ নিচে নামাও। জাই অর্থাৎ আসিতেছি। মালিয়ান অর্থাৎ ভরা। আউয়াল শাই অর্থাৎ প্রথমেই। আখের মাররা অর্থাৎ শেষবারের মতো। ওয়ারাক অর্থাৎ আমার পিছনে। গিদ্দামিক অর্থাৎ আমার সামনে। ওয়ারাই অর্থাৎ আমার পিছনে। মেহনা অর্থাৎ পেশা। মিনহা অর্থাৎ তার কাছ থেকে। মিন্নি অর্থাৎ আমার কাছ থেকে। আখের শাই অর্থাৎ অবশেষে। রুসাম অর্থাৎ চিত্রশিল্পী। হাল্লাগ অর্থাৎ নাপিত। জাজার অর্থাৎ কসাই। মুদাররেস অর্থাৎ শিক্ষক। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি। মুমাররিদা অর্থাৎ সেবিকা। মুহামি অর্থাৎ আইনজীবী। তবিব আসনান অর্থাৎ দন্ত চিকিৎসক। কাজী অর্থাৎ বিচারক। খাব্বাজ অর্থাৎ রুটির কারিগর। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে।
সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।